না, এই ইয়াটা নষ্ট। এটা ওই যে ওই সাইডে লাগা দাও, অসুবিধা নেই। এই ইয়াটা নষ্ট। আমাকে একটা ফোন দিও তো, যে কোনো একটা ফোন। আমার রেড ফোনটা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটা আর কি কমেন্টের অপেক্ষা করতেছি। আচ্ছা, যাই হোক, যারা যারা জয়েন করছেন এসে আমাকে জানান তো লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো। হ্যাঁ, লাইভটা কি ক্লিয়ার আছে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা, লাইভটা ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাবেন, আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আমার ইয়া নাই, আমার হচ্ছে গিয়ে মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, সো আমি হচ্ছে মাইকটা কিছুক্ষণ পরে খুলে ফেলতে হবে। আচ্ছা, এনিওয়েজ, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি আসলে লাইভে আসছি, অবশ্যই আপনাদেরকে ড্রেস দেখাবো। আমি যেই সুন্দর ড্রেসটা পরে আছি, আমি এটা শোরুম থেকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে এটা লাইভ হবে এই ড্রেসটা। হ্যাঁ, খুবই সুন্দর একটা ড্রেস। সো এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো, ঈদের আপনাদের সুন্দর একটা কালেকশন। সো এটা আমি আপনাদেরকে দেখাবো, তার সাথে আমি কিছু জরুরি কথা বলবো। হ্যাঁ, যেটা আমি হচ্ছে গিয়ে লাইভের টাইটেলে লিখে আসছি। আমার এখানে আবার নেট আবার লাইভ স্টাক হয়ে গেল। আমার লাইভের কমেন্টগুলো খুব দরকার। আচ্ছা, অল ক্লিয়ার আছে আপু, স্টাইলেকো অলওয়েজ বেস্ট, সেলিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার যারা পুরনো আপুরা আছেন, আমি একটু বলি কথাটা, সেটা হচ্ছে আমার যারা পুরনো আপুরা আছেন, আমি যে কয়টা কথা বলবো শুধুমাত্র আমি তাদের উদ্দেশ্যেই বলবো। হ্যাঁ, যারা নাকি নতুন আছেন, যারা হচ্ছে মানে খালি মজা নিচ্ছেন, আমি আসলে তাদের উদ্দেশ্যে কোনো কথা বলতে আসিনি, তাদেরকে আমার কোনো কিছু এক্সপ্লেইনের দরকারও নেই, আমি এটা ফিল করি। হ্যাঁ, কিন্তু আমার পেজে আলহামদুলিল্লাহ অনেক আপুরা আছেন যারা আমার পুরনো আপু। হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে আমার কাছ থেকে সবসময় পারচেস করেন, তারা আমাকে বিশ্বাস করেন, তারা আমি আমি মুখ দিয়ে একটা কোনো কিছু বললে তারা মনে করেন যে এটা এটাই। হুম, মানে তারা আমার কথাকে ভ্যালিউ দেন, সত্যি কথা যেটা। বা আমাকে, আমি কোনো কিছু যদি বলি যে আপু এটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, আমি এটা সাজেস্ট করছি, জিনিসটা অনেক সুন্দর, তারা চোখ বন্ধ করে আসলেই সেটা নিয়ে নেন। আমি শুধুমাত্র তাদের জন্যই এই কথাগুলো বলছি, এটা আমি ফার্স্টে একটু ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? আমি আমার কারণ হচ্ছে যারা নাকি আমার কাস্টমার না, যারা আমাকে বিশ্বাস করেন না, যাদের আসলে আমার সম্পর্কে জানা নাই, যারা হুট করেই হয়তো বা দুই একদিন হয়েছে আমার পেজে আসছেন, এখন অনেক কিছু দেখে মজা নিচ্ছেন, সো তাদের উদ্দেশ্যে আমি আসলে কোনো কথা বলতে চাই না, আর তাদের উদ্দেশ্যে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? অনেক সুন্দর পাকিস্তানি কিছু দেখাও আপু। আচ্ছা, ঠিক আছে, স্টাইলেকো ইজ বেস্ট পেজ, উম্মে আয়মান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো সেটা হচ্ছে যে আমি জানি আমি আসলে মানে কমেন্টের অপেক্ষা করছিলাম, কিন্তু আমি কমেন্ট পাচ্ছি না কেন জানি না। আচ্ছা আপু, আপু তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। সাদিয়া হাসান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। মন খারাপ কেন? আচ্ছা, মন খারাপ না, ঠিক, আমি আসলে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। সো আমি জাস্ট জিনিসগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার, আমার রেগুলার আপুদেরকে আমি জাস্ট জিনিসগুলো একটু ক্লিয়ারিফাই করতে চাই। হ্যাঁ, 2023 সাল, 2023 সাল, 2023 সালটা আমার জীবনে খুব সুন্দর একটা সাল গিয়েছে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমি 2023 সালের এপ্রিল মের দিকে আমার মেয়েকে কনসিভ করেছিলাম, 2023 সালে, ঠিক আছে? ও এপ্রিল মের দিকে আমি ওকে কনসিভ করি, পরে হচ্ছে ও হয়েছে 2024 সালের জানুয়ারি মাসে, লাস্টের দিকে, জানুয়ারি মাসে 25 তারিখে আমার মেয়ে হয়েছে। আপনারা জানেন জানুয়ারি মাসে 25 তারিখে কিন্তু আমার হচ্ছে আমার বসুন্ধরা সিটির যে এখন যে আউটলেটটা, এই আউটলেটটা আমার ওপেনিংয়ের মানে ডেট ছিল।
তো আমি ওই দিন মানে হুট করেই আসলে করতে পারি না, আমার হচ্ছে কি ওয়াটার ব্রেক হয়ে গিয়েছিল। সো আমি মানে ওই দিন আমার মেয়ে হয়েছে, সোজা কথা যেটা 2024 সালের জানুয়ারি মাসের 25 তারিখে। হ্যাঁ, আর আপনারা জানেন যে এইবার তো হচ্ছে গিয়ে এপ্রিলের ফার্স্টের দিকে হচ্ছে আপনার ঈদ। গত বছর ঈদটা ছিল হচ্ছে এপ্রিলের 14-15 তারিখের দিকে, না ওই যে ইয়ার সময় ছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বৈশাখের সময় ছিল। সো এই এখন আপনারা হয়তো অনেকেই জানেন, আপু তোমার মন খারাপ কেন? আপু আমি স্টাইলিকোর সাথে 5 বছর ধরে আছি। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে এতটাই বিশ্বাস করি যে সবার শপিং মার্কেট থেকে করলেও নিজেরটা তোমার থেকেই করি। আচ্ছা, লিখেছে জাকির হোসেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে সব গুড কমেন্ট, আমি আসলে কি বলবো। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আবার ইমোশনাল হয়ে যাব। আমি আসলে মানে এক্সপেক্ট করেছিলাম যে আমি লাইভে আসার সাথে সাথেই মানুষ আমাকে গালিগালাজ শুরু করবে, তো সেটা হচ্ছে না। মানে সবাই আসলে মানে গুড কমেন্টই করছে, তো এটাই এখন এটা আসলে আমার লাক। হ্যাঁ, তো এই জায়গাটা আসলে আমি আর্ন করে নিয়েছি, এটা কিন্তু আমাকে কেউ দিয়ে যায়নি, এই জায়গাটা আমি আসলে আর্ন করে নিয়েছি। আচ্ছা যাই হোক, মানে এই বিশ্বাসটা কিন্তু আমি আর্ন করেছি। হ্যাঁ, এই যে দেখেন সব গুড কমেন্ট, আমি আসলে খুবই শকড। তো যাই হোক, আমি আসলেই শকড, কারণ আমি এটা প্রিপেয়ার হয়ে আসছিলাম যে আমি এখন লাইভ স্টার্ট করব আর মানুষ আমাকে গালি দেওয়া শুরু করবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা গুড কমেন্ট করছেন, লাভ লাইক ওয়াও দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাইভে শুরুতে অর্ডার করেও কল আসে না আপু? পাবেন আপু, ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হলো যে আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে অভিযান চালানো হয়েছে। হ্যাঁ, সো সেখানে বেসিক্যালি 3টা জিনিস উঠে আসছে। আমি যেহেতু আপনারা সবাই গুড কমেন্ট করছেন আর আমাকে ড্রেস দেখাতে বলছেন, আমি ড্রেসই দেখাবো। আমি জাস্ট আমার ওই যে বললাম, আমার যারা আমার পুরনো আপুরা আছেন তাদের জন্য আমি জাস্ট এই জিনিসগুলো একটু ক্লিয়ার করতে চাই। 3টা জিনিস উঠে আসছে। 1 নম্বর জিনিস হচ্ছে আমাদের যেই কালেকশন হচ্ছে গিয়ে মানে ওনারা আমাদের যেহেতু আমাদের কালেকশনগুলো হচ্ছে গিয়ে সবই ইম্পোর্টেড কালেকশন, মানে ওনারা আমাদের ওখানে দেশীয় কালেকশনও ছিল শোরুমে, তো কিন্তু বলতেছিল যে 90% কালেকশনই হচ্ছে গিয়ে ইন্ডিয়ান। সো ইন্ডিয়ান ইম্পোর্টের কাগজ ওনারা দেখতে চেয়েছে, আমাদের ম্যানেজার দেখাতে পেরেছেন। তো সেখানে যেটা মানে উনি নোট করেছে সেটা হচ্ছে যে ওখানে 2023 সালের মানে পেপারস। তো উনি মানে যেটা আর কি উঠে আসছে যে 2023 সালের সব পুরনো প্রোডাক্ট স্টাইলে করতে। হ্যাঁ, তো এখন আমি ঘটনাটা আপনাদেরকে একটু বলি। 2023 সালের মার্চ মাসের ইম্পোর্টের পেপার আমার শোরুমে আছে। 2023 সালের এপ্রিল মে মাসে আমি কনসিভ করেছি। আমি যখন কনসিভ করেছি, এটা আমার ফার্স্ট বেবি, আপনারা জানেন। তো আমি কনসিভ করার পরে আমি যেহেতু মানে এটা আমার ফার্স্ট বেবি, আমি জানি না যে আসলে আমার শরীর কতটুকু খারাপ থাকবে, আমার মানে শরীরে যে চেঞ্জগুলো হবে সেটা নিয়ে কি আমি আদৌ লাইভ করতে পারবো কিনা, আমার বডিতে যে চেঞ্জগুলো আসবে সেটার পরে আমাকে একটা ড্রেস পরলে আদৌ ভালো লাগবে কিনা আমি জানতাম না। ঠিক আছে, আমি খুবই ব্যাপারটা নিয়ে খুবই আনশিওর ছিলাম যে আমি যখন প্রেগনেন্ট হব তখন মানে আমার যখন বেবি বাম্প হবে তখন আমি একটা ড্রেস যদি পরি তখন সেটাকে আদৌ কেউ পছন্দ করবে কিনা বা সেটাকে কেউ নিবে কিনা। ঠিক আছে, আমি এটা খুবই আমি কনফিউজ ছিলাম। তো অবভিয়াসলি আমি যখন নাকি এপ্রিল মে মাসে আমি কনসিভ করেছি, তারপরে আমি কোনো হচ্ছে গিয়ে প্রোডাক্ট পারচেস করিনি, ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট আমি পারচেস করি। ইন্ডিয়ান কেন, আমি বেসিক্যালি কোনো প্রোডাক্টই পারচেস করিনি, ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন দেশীয় কালেকশন। কিন্তু একটা সময় গিয়ে আমি দেখলাম যে না, আমি যেটা মানে আমি যেভাবেই থাকি না কেন আপুরা মানে দেখছে, আপুরা নিচ্ছে, তো আমি জাস্ট হচ্ছে লোকাল মার্কেট থেকে কিছু আমাদের দেশীয় কালেকশন নিয়ে আমি মানে তখন জাস্ট সব মানে চালানোর জন্য যতটুকু প্রয়োজন, আর আমার স্টকে তো অলরেডি কালেকশন ছিলই। তো যাই হোক, তো এভাবে করে গিয়েছে 2023 সালে, এভাবে চলে গিয়েছে। হ্যাঁ, 2023 সালে আমি কোনো প্রোডাক্ট কিনি নেই। তারপরে হচ্ছে গিয়ে 2024 সালের জানুয়ারি 25 তারিখে আমার মেয়ে হলো। তো তারপরেই হয়েছে কি, সবে বরাত চলে আসছে, সবে মেরাজ। আমি এই কথাটা কোনোদিনও লাইভে আপনাদেরকে বলি নাই, আজকে আমি আজকেও আসলে বলবো কিনা আমি জানি না। আমার মেয়ে হওয়ার পরে ও একটু প্রিম্যাচিউর হয়েছিল, সো ও কিছুদিন হচ্ছে গিয়ে এনআইসিইউতে ছিল 12-15 দিন। হ্যাঁ, তো আমি যখন বেসিক্যালি প্রেগনেন্ট ছিলাম তখন আমি কিন্তু আমার মেয়ে যখন এনআইসিইউতে ছিল আমি আমার পেজের মধ্যে কোনো কিছু পোস্টও করি নাই,
লাইভ করা তো দূরের কথা, আমি পোস্টও করি, আমি করতেই পারি নাই, আমি আমার পেজে ঢুকতেই পারি নাই। আমার এই যে ফোন, আমার ফোন কই ছিল, কি ছিল, মানে আমি আমি কিছুই আমার মানে ইভেন আমি যখন এখন ওই টাইমটার কথা মনে করি আমার আসলে মনেও আসে না যে আমি ওই টাইমটাতে মানে কি সিচুয়েশনে ছিলাম। তো এটাই এখন ধরেন আমার কিন্তু আমি যখন মানে আমি আমার প্রেগনেন্সি লাস্ট টার্মে চলে যাই তখন কিন্তু আমি জানতাম যে এখন হচ্ছে কি আমার বেবি হবে। আমি কিছু আপনাদের জন্য আগের থেকে ভিডিও রেকর্ড করে রেখেছিলাম যে আমি যখন অসুস্থ থাকবো তখন মানে আমি যখন হসপিটালে থাকবো ওই টাইমটাতে আমি হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো রান করব। কিন্তু আমি ওই আমার রেডি করা ভিডিও আমি পোস্ট করি, আমি কিছুই পোস্ট করিনি, কিছুই। সবাই খালি আমার সব আপুরা খালি ইনবক্সে জিজ্ঞেস করতো যে আপু কি হয়েছে, কি হয়েছে, আপু লাইভে আসে না কেন, আপু শোরুম ওপেন করার কথা ছিল, কি হইলো। তো মোডারেটররা তখন খালি বলতো যে আপু অসুস্থ আছে, আপু সুস্থ হলে আপু আসবে। হ্যাঁ, এরকম ব্যাপারটা এরকম ছিল। তো যাই হোক, এখন এভাবে করে এত 15-20 দিন চলে গিয়েছে। আমার মেয়ে যখন বাসায় আসছে তখন আমি পোস্ট করেছি যে আমার বেবি হয়েছে, একটা ছবি আমি পোস্ট করেছিলাম। তো এটাই, তারপরে কিন্তু আমি আর আমার এই যে আমার মেয়েকে নিয়ে বা কোনো কিছু আমি কোনো কিছু পোস্ট করি নাই, কখনো আপনাদেরকে কোনো কিছু বলিও নাই। আপনারা আসলে এগুলো জানেনও না যে আমি ওই সময়টা কি দিয়ে গিয়েছি বা কি সিচুয়েশন আমার তখন ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ওই সময়টা আমার কেটে গিয়েছে। এখন ধরেন তারপরে যে 10-15 দিন গেল না, 15-20 দিন গেল, আমার সিজারের 25 দিনের মাথায় আমি লাইভে দাঁড়িয়েছি। হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে সবে বরাত শেষ। সবে বরাত শেষ মানে কি জানেন, এই যে আনস্টিচ 3 পিস করাটা মানে ড্রেসের লাইভ করার টাইম শেষ। ঠিক আছে, আনস্টিচ ড্রেসের 3 পিসের লাইভ করার টাইম শেষ, সবে বরাত শেষ মানে ব্যাপারটা এটা। তখন আমার কোনো কিছুই রেডি, আমার সব ওলট পালট, সব ওলট পালট। তো আমি হুড়মুড়ায় যতটুকু আমি পেরেছি ওই সিজনটাতে আমি কিছু লাইভ করেছি। তখন আমার মানে এত ওই যে আমি এই জায়গায় দাঁড়ায় লাইভ করতাম, আমার ঘরে আমার মেয়ে ছিল, তখন সব ওলট পালট। আমি জানেন বিলিভ করে আমি লাইফটা কেটে আমি এই টেবিলের মধ্যে 15-20 মিনিট বসে থাকতাম, আমি নড়তে পারতাম না, আমার সি সেকশনে এমন ব্যথা। আমি মানে খুব কষ্টে আমি একটা কি দুইটা লাইভ করতাম, মানে খুব কষ্টে। তো সেই সিচুয়েশনে অবভিয়াসলি আমি কিছু পারচেস করব না, এটা আমি ওই সিচুয়েশনেই নাই যে আমি কোনো কিছু নতুন করে প্ল্যান করব, পারচেস করব, তাই না? সো আমি কোনো কিছু পারচেস করি নাই। আচ্ছা, তারপর এইভাবে করে আমার রোজার ঈদ কেটে গেল। তারপরে কোরবানি ঈদেও আমি আর এত প্রেশার নেই যেহেতু আমার শরীরটা খারাপ। ঠিক আছে, আর যেহেতু আমার মেয়ে প্রিম্যাচিউর হয়েছে, যাদের প্রিম্যাচিউর বেবি আছে তারা জানেন যে প্রিম্যাচিউর বেবিকে অনেক টেক কেয়ার করতে হয়, অন্যভাবে রাখতে হয়। আমার বেবির এরকম হয়েছিল যে আমার মানে আমি আমি আসলে এগুলো লাইভে ডিসকাস করতে চাই না, আমি এগুলো বলতেও চাই না। যাই হোক, এনিওয়েজ, সো ওকে আমার অনেক টেক কেয়ার, ওকে আমি ফার্স্ট 3 মাস 4 মাস মানে ইম্পসিবল লেভেলের টেক কেয়ার করেছি। আমি ধরেন মানে আমার বেবিকে আমি আমার মার হাতেও দিতাম না, মানে বুঝেন আপনারা, শুধু আমি আর আমার হাজবেন্ড ওকে ধরতাম, আর কেউকে আমি মানে মানে আমি আমার মার হাতেও আমার মেয়েকে দিতাম না, মানে বুঝেন আমি এই আমার সিজন নিয়ে নিয়ে আমার মেয়েকে আমি এভাবে মানে এভাবে টেক কেয়ার করছি। তো অবভিয়াসলি প্রথম 3 মাস 4 মাস আমাকে ডাক্তার বলে দিছিল যে প্রথম 3-4 মাস ওকে অনেক টেক কেয়ার করতে হবে। সো আমি ওকে ওভাবেই মানে অনেক 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 টেক কেয়ার করছি আমি ওকে। তখন আমার বিজনেসের বিও মাথায় ঢুকে নেই, সোজা কথা যেটা। কিন্তু তারপর আমি লাইফ চালাই গেছি, কারণ হচ্ছে কি, কারণ এটাও আমার একটা মানে বাচ্চার মতো, আমার যে পেজটা এটাও আসলে আমার একটা বেবির মতো। হ্যাঁ, তা আমি আমার এই পেজটাকেও সময় দিয়েছি। তো এইগুলো করতে করতে আমার সময় পার হয়ে গেল, 3-4 মাস পার হলো, তারপর থেকে আন্দোলন শুরু হয়েছে। আপনারা জানেন এই যে জুলাই আগস্টের যে ঘটনাগুলো এগুলো শুরু হয়েছে। তো তখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট মানে কেউ আসলে করতে চাচ্ছিল না, আমিও করতে চাচ্ছিলাম না, এমন একটা সিচুয়েশন। মানে যে আমি নিজেই আমি মাইন্ড থেকে আমি মানে আমার মাইন্ড উঠে গেছিলো যে আমি ইন্ডিয়ান প্রোডাক্ট আর করবো না, ইন্ডিয়ান কালেকশন করবো না, থাক ইন্ডিয়ান কালেকশন ছাড়া বিজনেস চলবে। ঠিক আছে, সো ইন্ডিয়ান প্রোডাক্ট আমি আর করিনি। এই করে করে আমার আসলে আর ইন্ডিয়ান প্রোডাক্ট ওইভাবে করাই হয়নি, মানে ওভাবে হচ্ছে কি ইন্ডিয়ান কালেকশন আমি আর পারচেজই করিনি, সত্যি কথা যেটা। এর জন্য আমার শোরুমে যেই ইম্পোর্টেড ডকুমেন্টটা পাওয়া গিয়েছে বা ইম্পোর্টেড ডকুমেন্টটা শো করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 2023 সালে মার্চ মাসের লাস্ট আপডেটেড ডকুমেন্ট। আচ্ছা, ওকে, এটা গেল। হ্যাঁ, এখন এই জিনিসটা আমি ক্লিয়ার করে ফেললাম। এখন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গিয়ে, দ্বিতীয়টা জানি কি পয়েন্ট আমি ভুলে গেছি, দ্বিতীয় পয়েন্ট আমি ভুলে গেছি। আচ্ছা,
প্রতিটা জামা অনেক সুন্দর আপু, তোমার পরা ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার ফোনে না চার্জ নেই, একটু চার্জারটা এনে দিবা আমাকে, আমার ফোনে চার্জ শেষ। আচ্ছা ওকে, সো সেটা হচ্ছে এভাবে করে আর কি, মানে তারপর আমি আর ইন্ডিয়ান প্রোডাক্ট পারচেজ আমার আর করা হয়নি, আমি ইন্ডিয়ান প্রোডাক্ট আর কিনি নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে রিজন। হ্যাঁ, এখন তারপরে কি হলো, তারপরে হচ্ছে গিয়ে 3টা পয়েন্ট ছিল, আমি মাঝখানে পয়েন্টটা ভুলে গেছি, মাঝখানে পয়েন্টটা আমি একেবারেই ভুলে গেছি। আচ্ছা আচ্ছা সো আচ্ছা আরেকটা আমার কি যেন কথা ছিল, খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল, আমি ভুলে গেলাম। ও ইয়েস, হ্যাঁ, মানে 3টা জিনিস, 3টা পয়েন্ট আসছে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে যে আমার 23 সালের হচ্ছে গিয়ে ইম্পোর্ট ডকুমেন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে আমার শোরুমে মেমো নাই কেন। হ্যাঁ, দেখেন এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি কার কাছ থেকে প্রোডাক্ট নেই, হ্যাঁ এটা তো ওইখানে দেওয়াই আছে, এটা সিস্টেম, এটা দিতে হয়, এটা দেওয়াই আছে, অ্যাড্রেস সহ দেওয়া আছে। এখন ধরেন আমি কত প্রাইসে প্রোডাক্ট নিই এটাও যদি আমি শোরুমে মানে রেখে দিই, তাহলে তো আমার শোরুমে যারা নাকি চা আনে ওরাও জানে আমি কোত্থেকে প্রোডাক্ট নেই, কত প্রাইসে নেই, তাহলে আমার বিজনেসের সিক্রেসিটা থাকে কোথায়, ঠিক আছে। সো এর জন্য মেমোগুলো আসলে আমি শোরুমে মানে রাখা হয় নাই আমার, ব্যাপার এটাই একদম, যদি আমি অনেস্টলি বলি ব্যাপারটা এটাই। আচ্ছা এখন 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে 1200 টাকায় একটা কিভাবে ইন্ডিয়ান ড্রেস আসে। হ্যাঁ, ইন্ডিয়ান একটা ড্রেস 1200 টাকায় কিভাবে আসে, রাইট, গুড পয়েন্ট। 1200 টাকায় একটা ইন্ডিয়ান ড্রেস কিভাবে আসে, দেখেন এই যে এই ড্রেসটা নিয়ে কথা উঠছে, ঠিক আছে। এই যে এই ড্রেসটা আপনারা চিনেন, ঠিক আছে, এই ড্রেসটা আপনারা সবাই চিনেন। এই যে আপনারাই বলেন তো এটা কোন ড্রেস, আপনারা বলেন আমাকে এটা কোন ড্রেস, আপনারা বলতে পারবেন এটা কোন ড্রেস, ঠিক আছে। যারা আমার রেগুলার আপুরা আছেন তারা বলতে পারবেন এটা কোন ড্রেস, বলেন এটা কোন ড্রেস। এই যে এই ওড়নার সাথে এই যে ওড়নার সাইডে কাতানের বর্ডার আছে, হ্যাঁ এটা কোন ড্রেস বলেন তো, 3 পিসের। এটা হচ্ছে কি আমার ক্যাশ আউট লাইভের ড্রেস, 3 পিসের ড্রেস, এটা আমার ক্যাশ আউট লাইভের ড্রেস, এটা আপনারা জানেন। আমি রাতে যে এই সময়, হ্যাঁ গত ফেব্রুয়ারি মাস থেকে রাতের এই সময় আমি হচ্ছে গিয়ে ক্যাশ আউট লাইভ করি আপনাদের সাথে। আমি যখন ক্যাশ আউট লাইভটা করি আমি এটা আপনাদেরকে বলে দেই যে আপুরা ক্যাশ আউট লাইভ মানে হচ্ছে গিয়ে এটা আমার লসে দেওয়া ড্রেস, এটার সাথে আপনার কোনো কিছু আপনি মিলাইতে পারবেন না, কোনো কিছু মিলাইতে পারবেন না। এটা প্রাইস আমি এটা একদম 100% আমি লসে দিতেছি, এটার আমার কস্টিং এটার থেকে অনেক বেশি, আমি বলে দিই না আমার এটা লসের ড্রেস, বলে দিই, ঠিক আছে। যেই প্রোডাক্টটা নিয়ে কোশ্চেন উঠছে এটা 1200 টাকা আমি কিভাবে দিতেছি, এটা আমার ক্যাশ আউট লাইভের ড্রেস, এটা আমার একেবারে লসে দেওয়া ড্রেস। আমি তো সব লাইভ ক্যাশ আউট করি না, সব লাইভ ক্যাশ আউট করি না। কিছু কিছু প্রোডাক্ট এরকম থাকে, আমরা যখন অনেক দিন ধরে লাইভ করি কিছু কিছু প্রোডাক্ট এরকম থাকে যেটা আমাদেরকে ক্যাশে ছেড়ে দিতে হয়, এইটা দিস ইজ ওয়ান অফ দেম, ঠিক আছে। এটা আপনারা জানেন, আমার এটা লাইভ আছে, আমার ক্যাশ আউট লাইভের কথাগুলো আপনারা শুনে নিন, আপনারা কিন্তু এটা জানেন, ঠিক আছে, যে ক্যাশ আউট লাইভে আমি সব লসে ড্রেস দিই, এটা আমার লসে দেওয়া একটা ড্রেস, ঠিক আছে। তারপরেও তো এটা আমার স্টকে আছে, তারপরেও তো এটা আমি স্টক আউট, এই প্রোডাক্ট আমার স্টক আউট হয়নি, তাহলে আমি কি করব, তাই না। তো এই হচ্ছে গিয়ে 3টা পয়েন্ট, আমি আমার পুরনো আপুদের জন্য এই 3টা পয়েন্ট ক্লিয়ার করে দিলাম, কারণ আমি জানি যে আমার যারা রেগুলার কাস্টমাররা আছেন তারা চান আমি যেন আপনাদেরকে অ্যান্সারটা দিই, ঠিক আছে। তারা চান যে আমি এই কোশ্চেনগুলো অ্যান্সার দিই, সো আমি এই অ্যান্সারগুলো দিলাম। এখন আমি কিছু আমার কথা বলি, দেখেন ভাই আমি লাইভ আজকের থেকে করি না, লাইভ আমি অনেক বছর ধরে করি, অনেক বছর, ঠিক আছে, 8-9 বছর ধরে আমি লাইভ করি। আমার পেজে আমি দেশীয় কালেকশনও সেল করি, ইন্ডিয়ান কালেকশনও সেল করি, পাকিস্তানি কালেকশনও সেল করি। আমার পেজে 600 টাকা থেকে স্টার্ট করে 12,000, 15,000, 20,000 টাকারও ড্রেস আমি সেল করি। এই ড্রেসটা যদি আমার দেখি এই চার্জটা লাগাতে হবে, এখনই অফ হয়ে যাবে। আচ্ছা ওকে, আমি এখন একটু জোরে কথা বলবো। হ্যাঁ, এই ড্রেসটা যদি আমার দেশীয় কালেকশন হতো, আমি মাইকটা খুলে ফেলেছি, আমার চার্জ নেই ফোনের মধ্যে, আমার চার্জ দেওয়ার কথা খেয়ালও নেই।
এই ড্রেসটা যদি আমার দেশীয় কালেকশন হতো আপুরা, এই ড্রেসটা যদি আমার দেশীয় কালেকশন হতো, আমি এটাকে অবশ্যই দেশীয় বলেই সেল করতাম। আমার কোনো দরকার নাই এটাকে ইন্ডিয়ান বলার, কোনো দরকার নাই। কারণ আমি আমার পেজে দেশীয় প্রোডাক্ট তো সেল করি, তাই না? আমি তো আমার এমন না যে আমি আমার পেজে দেশীয় প্রোডাক্ট সেল করতেছি না, আমি তো সেল করি। আমি যখন দেশীয় প্রোডাক্ট সেল করি আমি এটা প্রাউডলি বলে দেই যে এটা আমার দেশীয় কালেকশন। আর আমি কি দেশীয় প্রোডাক্ট কম প্রাইসে সেল করি? না, আমি কিন্তু দেশীয় প্রোডাক্ট, আজকেও আপনারা ইফতারের পরের লাইভে একটা দেশীয় প্রোডাক্ট দেখেছেন 1950 টাকা দিয়ে আমি সেল করেছি। আমি এই সিজনে 2700-2800 টাকা দিয়েও দেশীয় প্রোডাক্ট সেল করেছি। আমি বলে দেই যে আমাদের দেশীয় বুটিক্সের কোয়ালিটি অনেক ভালো। এইটা যদি দেশীয় কালেকশন হইতো আমি এটাকে দেশীয়ই বলতাম। আমি কেন এটাকে ইন্ডিয়ান বলবো? আমি তো এরকম না যে, আমি তো এরকম কখনো লাইভে বই না যে হ্যাঁ আমার পেজে সব বাইরের ড্রেস, আমার পেজে কোনো হচ্ছে গিয়ে আমার পেজে সব ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস, আমি কোনো দেশীয় মানে দেশীয় কালেকশন আমি সেল করি না। আমি কি কখনো এরকম বলেছি? আমি তো কখনো এরকম বই না। আমার যদি আমার দেশীয় হয় তাহলে তো সেটাকে আমি দেশীয় বলবোই ভাই, কেন আমি দেশীয় বলবো না? আর আমি দেশীয় কালেকশন এটা 1200 টাকা দিয়ে আমি যদি দিয়ে থাকি ক্যাশ আউট অফারে, আমি দেশীয় কালেকশন তো ভাই আজকেও আমি 1900 টাকা দিয়ে, আমি আজকে কেন, আমি মানে আমি গতকাল তো আমি এভরিডে আমি দেশীয় কালেকশনের লাইভ করতেছি। 2700 টাকায় আমার কাছে দেশীয় কালেকশনের ড্রেস কয়টা আছে, মানে সরি 1200 টাকায় দেশীয় কালেকশন। আমাদের এখন 1200 টাকার কোনো দেশীয় কালেকশনের ড্রেস নাই ভাই। আমাদের দেশীয় কালেকশন মিনিমাম এখন রেঞ্জ স্টার্ট হয় হচ্ছে গিয়ে 1800 থেকে। আমার কাছে 1200 টাকার কোনো দেশীয় প্রোডাক্ট নাই। আমার যদি এটা দেশীয় হতো আমি এটা 100% এটাকে আমি দেশীয় বলতাম, 100তে 100%। আর আমি এরকম একটা মানুষ, আমি এই জীবনে আমি বলতে পারবো না, আমি আমার বুকে হাত রেখে বলতে পারি আমি ছোট ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমি ছোট কাজ করি, কিন্তু আমার সব কাজ সলিড ওয়ার্ক ভাই। আমি সব আমার সলিড কাজ, আমার কোনো ভাই আমার কোনো নয় ছয় নেই আমার কাজের মধ্যে। আমি যেটা যে জিনিস আমার দেশীয় হলে দেশীয় আমি বলে দিই, আমার ইন্ডিয়ান হলে আমি ইন্ডিয়ান বলে দিই, আমার পাকিস্তানি হলে আমি পাকিস্তানি বলে দিই। সহজ হিসাব, এটা আপনারা জানেন, ঠিক আছে? এখন এই কথাগুলো আমি জাস্ট শুধুমাত্র বললাম কাদের জন্য? যারা আমার পুরনো আপুরা আছেন, যারা আমাকে বিশ্বাস করে, আমার কথার উপর বিশ্বাস করে চোখ বন্ধ করে আমার কাছ থেকে ড্রেস পারচেস করেন, আমি শুধুমাত্র তাদের জন্য এই কথাগুলো বললাম। যারা আজের এই সিচুয়েশনে মজা নিচ্ছেন, এরা ওটা উল্টাপাল্টা পোস্ট করতেছেন, জীবনেও আমার কাছ থেকে প্রোডাক্ট নেননি, তাদের জন্য আসলে আমি কোনো কথা বলছি না। আর তাদেরকে আমি আসলে কোনো কিছুর অ্যান্সার আমি দিতেও চাই না, ঠিক আছে? আমার যেখানে আমার বলা দরকার বা যেখানে আমার যেটা শো করা দরকার ইনশাল্লাহ আমি সেটা করব, অবশ্যই করব। কিন্তু আমি জাস্ট লাইভে আপনাদের, কারণ আমি জানি আমার অনেক আপুরা আছেন, সবার আমি সব কথা বাদ দিই, ফারিন আপুই মনে করবে যে হ্যাঁ এটা কি হলো, সাইমা আপুর এটা তাহলে কি হলো, তাই না? সবাই এটা চিন্তা করবে, সবাই আমার পুরনো সব আপুরা চিন্তা করবে। তাদের জাস্ট আমি মাইন্ডটা আমি ক্লিয়ার করার জন্য আমি এই কথাগুলো বললাম। এই মানে এতক্ষণ আমি সময় নষ্ট করলাম, এখন এটাই। এখন আপনাদের যারা নাকি নতুন আছেন তাদেরকে আমি আসলে কিছু বলতেও চাই না, তাদের সাথে আমি কোনো কিছুতে যাইতেও চাই না। আপনাদের যদি ভালো লাগে আমার কাছ থেকে পারচেস করবেন, যদি ভালো না লাগে পারচেস করবেন না, ঠিক আছে? আর আমাকে মানে এমন কিছু করেন না যাতে আমার বেশি মন খারাপ হয়ে যায়, তাহলে আমি কিন্তু অফ হয়ে যাব, ঠিক আছে? কারণ হচ্ছে কি আমি ভাই ডিফারেন্ট মানুষ, আমার যেটা আমি যদি কোনো কিছু থেকে আমার মন উঠে যায় তাহলে উঠেই যায়, আমি কিন্তু ওখানে আর যাই না, ঠিক আছে? সো যাই হোক, আমার মাইকটা আমি ডিসকানেক্ট করে দিয়েছি কারণ আমার ফোনে চার্জ নেই। তো আমি এখন এই ড্রেসটা দেখাবো। এই ড্রেসটা আমি শর্টকাটেই আপনাদেরকে দেখিয়ে দিই। এটা সুন্দর সুন্দর 4টা কালার আছে, এটা আমি বলেছিলাম লাইভ হবে, খুবই সুন্দর একটা ড্রেস, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা প্রাইসটা আমাকে বলে দিও। হ্যাঁ, আর এটা আমি বেসিক্যালি আজকে দেখানোর জন্য আনিনি, এটার মানে ব্যাপারটা আমি জাস্ট ড্রেসটা চেনানোর জন্য আপনাদের কাছে এনেছি। হ্যাঁ, এটা আমার ক্যাশ আউট অফারের লাইভের ড্রেস ভাই। এটার সাথে যদি এখন মানে সবকিছুকে মানে মিলানো হয় তাহলে তো কোনো কিছু মিলবেই না, এটাই স্বাভাবিক। আর আমি বেনিফিট কমই করি ভাই, আমি প্রাইস কমই রাখি, এটা তো আমি বলেই দেই যে আমি প্রাইস কম রাখি। আমি প্রাইস কম রাখি দেখে আমার জীবনে মাত্র 2টা আউটলেট, এক হলো বসুন্ধরা সিটি আর এক হলো যমুনা ফিউচার পার্ক। আর দেখবে যে আমার আউটলেটে অত চাকচিক্য ডেকোরেশনও নাই। বসুন্ধরা সিটিটা খালি নতুন হয়েছে দেখা ধরেন ওটার মধ্যে একটু চারবাতি টাতি লাগানো আছে। আমার হচ্ছে গিয়ে আমার 2টা আউটলেট, শুধুমাত্র 2টাই আউটলেট এই জীবনে আমার। কারণ কি? কারণ আমি আসলেই বেনিফিট কম করি। আমি যদি বেনিফিট বেশি করতাম, আমি যদি
অনেক দামেই প্রোডাক্ট সেল করতাম, তাহলে আমার এখন আরো অনেকগুলো আউটলেট থাকতো। এটা তো আমি আপনাদেরকে সবসময় বলি, আমি প্রাইস আসলেই কম রাখি ভাই, আমি বেনিফিট আসলেই কম করি, আমি আসলেই কম প্রাইসে আপনাদেরকে ড্রেস দিই। এখন এটা আমার দোষ হয়ে গেছে, আমি যেটা বুঝতেছি আমি কম প্রাইসে আপনাদেরকে ড্রেস দিই, এটা আমার দোষ হয়ে গেছে। এখন ধরেন আমি কম প্রাইসে ড্রেসও দিতেছি, আবার আপনাদের গালিও খেতেছি, বুঝছেন? এই হয়েছে ব্যাপার। যাই হোক, তো এটা আসলে কিছু বলার নেই। এখন ধরেন কি আর বলবো, এটা আমার আসলে কিছু বলার নেই। সো এনিওয়েজ, যাই হোক, আমি আসলে কারো কমেন্ট ওইভাবে করতে পারলাম না, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ফারিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের মতো আপুদের জন্যই বেসিকলি এতগুলো কথা বললাম, হ্যাঁ, না হলে আসলে আপনারা জানেন যে আমি আসলে কখনো আমার কাজের বাইরে আমি কোনো কথা বলি না, আমার কাজের বাইরে আমাকে কখনো আপনারা দেখেন নেই কথা বলতে। তো এটাই, যাই হোক, অসুবিধা নাই। আমি আসলে মানুষের, আমি জানি যারা নাকি যে সব কমেন্ট করতেছেন ভাইয়া, তারা বেসিকলি হচ্ছে গিয়ে নো ওয়ান, নোবডি, তারা আসলে কেউই না। আচ্ছা যাই হোক, সো এই সুন্দর ড্রেসটা আমি এখন দেখিয়ে দিব। ড্রেসটা খুবই সুন্দর, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে থ্রি ফেবসের একটা কালেকশন, অর্গ্যানজার মধ্যে, হ্যাঁ, থ্রি ফেবসের খুবই সুন্দর একটা ড্রেস। এরকম সুন্দর সুন্দর অ্যাক্সেসরি বসানো আছে। আমার কাছে ড্রেসটা সত্যিই খুব ভালো লেগেছে। এটার মধ্যে 4টা কালার আছে। এই ড্রেসটা আমি যখন দেখিয়েছিলাম, মানে এটা আমার দেখি মানে এত সুন্দর অ্যাক্সেসরি বসানো, আমার কাছে মনে হয়েছে যেটা আমি পরে লাইভ করবো, হ্যাঁ। সো এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইসটা আমাকে বলে দেবো, প্রাইসটা কত আছে। আচ্ছা, যাদের কাছে ভালো লাগে এটা দেখে নিয়ে নিতে পারেন। এটা সুন্দর সুন্দর 4টা কালার আছে, ঠিক আছে? এই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে অফ হোয়াইটটা পরে আছি, হ্যাঁ, এই টাইপের ড্রেসগুলো হয় কি একটু লাইট কালারের ভিতরে অনেক সুন্দর লাগে, কিন্তু এখানে ডার্ক অপশনও আছে, যেমন এটা ডার্ক অপশন, পিঙ্ক একটা আছে খুবই সুইট, হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে ফেরোজার ভিতরে, ওকে। সো যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিন, ঠিক আছে? আপু যারা খারাপ তারা সবসময়ই খারাপই থাকবে। আমি জানি না আপু, আসলে আমি জানি না যে মানে আমি তো মানে ভেবেছিলাম যে আমি হচ্ছে গিয়ে লাইভে এসেই মানে প্রথম কমেন্টেই একটা ব্যাড কমেন্ট পাবো, সত্যি কথা যেটা, কিন্তু আমি আসলে খুবই অবাক হয়েছি যে সবাই এত গুড কমেন্ট করতেছিল, মানে এটা আমি আসলে খুবই অবাক হয়েছি। সাইমা আপু, আপনি ব্যবসায় এখন ঝামেলা নিয়ে মন খারাপ করেন না, আমরা অলওয়েজ তোমার সাথে আছি। 6 বছর যাবৎ আমি তোমার লাইভ দেখি, ভালোবাসা নিও আপু, মনে জোর রেখো প্লিজ। হ্যাঁ আপু, কিন্তু আমার কাছে জানেন যেটা আসলে খারাপ, মানে আমি মানে যেটাতে আসলে আমি খারাপ ফিল করতেছি, মানে এই যে মানুষের কমেন্ট ভাইয়া, এটা না, মানে এই যে এই রোজাটা যে গেল, জানেন না আপুরা, জানেন আমি আমার মেয়েটাকে একটু সময় দিতে পারিনি, একটুও পারিনি। এত আমার প্রেশার কাজের, পারিনি আমার মেয়েটাকে সময় দিতে। আমার কাছে মনে হলো আমি তাদের জন্য কাজ করি। আমার মেয়েটা আমার কাছে আসার জন্য কান্না করে। আচ্ছা এনিওয়েজ, এটা প্রাইস বলো। আচ্ছা এটার মধ্যে সুন্দর সুন্দর 4টা কালার আছে, আমি 4টা কালার আপনাদেরকে দেখিয়ে লাইভটা শেষ করে দিব। খুবই সুন্দর, হ্যাঁ, এই ড্রেসটা খুবই সুন্দর, অর্গানজার ভিতরে আছে। আপনাদের ঈদের জন্য আপনারা নিয়ে নিতে পারেন। লাস্ট মোমেন্টে যারা শপিং করতে চাচ্ছেন অবশ্যই ড্রেসটা দেখে নিতে পারেন, হ্যাঁ। এটা অরিজিনাল ইন্ডিয়ান থ্রি ফেবসের একটা ড্রেস, খুবই সুন্দর একটা কালেকশন, অর্গানজার ভিতরে আছে ড্রেসটা, ঠিক আছে? নেকটা দেখেন, এটা সেমি স্টিচ আকারে আছে, দ্যাট মিনস হচ্ছে গিয়ে এটা
কলি টলি যা আছে সবকিছু করাই আছে, আপনাকে কোনো কিছুই করতে হবে না, একদম সবকিছু আপনার রেডি আছে। হ্যাঁ, জাস্ট আপনি হচ্ছে গিয়ে সাইডটা সেলাই করে আপনার সাইজ মতো আপনি বানিয়ে নেবেন। হ্যাঁ, ড্রেসটা খুবই কিউট একটা ড্রেস। এখানে দেখেন, এখানে হচ্ছে খুব সুন্দর করে এরকম পার্ল সেটিং করা আছে, এখানে এরকম ভি নেকের মতো আছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এরকম প্লিট করা আছে গলাটা। হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা অর্গানজা স্লিভস এর মধ্যে আছে। আর এই হচ্ছে গিয়ে এটা নিচের অ্যাকসেসরি গুলো, অনেক কিউট একটা ড্রেস আপুরা, অনেক কিউট। আমি এটা ফিটিং স্লিভ বানিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি ভুল করেছি, এটাকে লুজ ফিটিং স্লিভ বানালে আরো অনেক বেশি সুন্দর হতো। হ্যাঁ, কেন ভুল করেছি, কারণ দেখেন এই যে এই অ্যাকসেসরিটা ভিতরে ঢুকে গেছে, এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এটা যদি জিনিসটাকে লুজ ফিটিং করা হতো তাহলে এই জিনিসটা বাইরে থাকতো, ভালো লাগতো। সো আপনারা যারা বানাবেন অবশ্যই এটাকে লুজ ফিটিং স্লিভ করে বানাতে পারেন। পুরো ড্রেসটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা, ফুল ড্রেসটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা, খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন, ঠিক আছে। এই যে এই হচ্ছে কি এটা নিচের পোর্শনটা, এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। প্রাইসটা খুবই মানে আমার সাইড থেকে আমি কমই রেখেছি, তারপরও আপনারা দেখে নেন, আপনাদের কাছে ভালো লাগলে একটু নেবেন, ঠিক আছে। এটার মধ্যে 4টা কালার আছে, 4টা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব ঠিক হয়ে যাবে আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এই যে দেখেন, এই হচ্ছে কি এটা অর্গানজা দোপাট্টাটা। হ্যাঁ, দোপাট্টার মধ্যে আপনার খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, দোপাট্টার সাইডে আপনি কাটওয়ার্ক করা পাচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার পুরোটাই হচ্ছে গিয়ে ইয়া করা, ওভারলোক বলেন বা পিকো বলেন, এক একজন এক একটা বলেন, ওটা করা আছে। হ্যাঁ, এই যে খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর। হ্যাঁ, 4 পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে। প্রাইসটা আমি আগেই বলে দিই, যাদের ভালো লাগে তারা হচ্ছে গিয়ে 4টা কালার দেখতে পারেন, দেখে নিতে পারেন যে কালারটা পছন্দ। প্রাইস আপনার পড়বে হচ্ছে গিয়ে 3900 করে, ঠিক আছে, 3900 করে। এটা হচ্ছে গিয়ে ডিসকাউন্টেড প্রাইস, এটা আমাদের শোরুমে গেলে রেগুলার প্রাইসেই যাবে, শোরুমে খুবই শোরুমেও সেম প্রাইস। আচ্ছা, শোরুমেও আপনার ডিসকাউন্টেড এই 3900 টাকা, এটা ডিসকাউন্টেড প্রাইস। ডিসকাউন্টটা এই লাইভ থেকে স্টার্ট হলো, ঠিক আছে, এই লাইভ থেকে ডিসকাউন্টটা স্টার্ট হলো, কিন্তু ডিসকাউন্ট যে খুব মানে বড় কিছু দেওয়া হচ্ছে তা না, মোটামুটি একটু হালকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, আমি যেটা বড় ডিসকাউন্ট দেই, মানে যেটা নাকি আমার লসে থাকে বা ক্যাশ আউট থাকে, ওটা আমি বলে দিই যেটাতে বড় ডিসকাউন্ট করা হয়েছে, আর যেটা ছোট ডিসকাউন্ট দেই সেটাও আমি বলেই দিই যেটাতে ছোট ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, সো এইটার প্রাইস হচ্ছে গিয়ে 3900, শোরুমেও আপনার সেম প্রাইস হবে 3900 টাকা। হ্যাঁ, স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে। জি আপু, জি আপু, আপনাদের ভালোবাসা আছে, আপনাদের বিশ্বাস আছে, এতটুকুই। এই যে প্রাইস হচ্ছে গিয়ে 3900, ঠিক আছে, 3900। খুবই সুন্দর, খুবই কিউট একটা ড্রেস। আমার কাছে এই ড্রেসটা যদি মনে করেন যে মানে বলতে চান যে কেমন ড্রেসটা, আমি বলবো ইটস এ কিউট ড্রেস, খুবই সুন্দর একটা কিউট একটা পার্টি ড্রেস, ঠিক আছে। ফারজানা মাহমুদ, আগের ইয়ার্সের ড্রেস নিউ বলে চালিয়ে দিচ্ছেন, ফারজানা মাহমুদ। আচ্ছা, যারা এই টাইপের কমেন্ট করবে তাদেরকে আমরা ব্লক করে দিব। হ্যাঁ, তাদেরকে আমি হচ্ছে গিয়ে ব্লক করে দিব, এটা হচ্ছে প্রথম কথা, কারণ আমি অলরেডি আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করে, মানে একটু আগে এক্সপ্লেন করেছি। আর এক্সপ্লেন আসলে আমি আপনার মতো মানুষের জন্য করি নাই, এক্সপ্লেন আমি করেছি আমার রেগুলার কাস্টমারদের জন্য, যারা রেগুলার আমার আপুরা আছেন। হ্যাঁ, আর যারা এই টাইপের কমেন্ট করবেন, আমি এই পর্যন্ত যারা এই টাইপের কমেন্ট করেছেন কেউকেই ব্লক করা হয়নি, কিন্তু এরপর থেকে যারা এই টাইপের কমেন্ট করবেন তারা ব্লক খাবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে নেক্সট কালার, যদি মন চায় নিতে পারেন, আপনাকে কেউ আমি জোর করে করতেছি না লাইভ দেখার জন্য, ঠিক আছে। আমি আপনার মুখের সামনে ফোন ধরে নেই, আপনার যদি ভালো না লাগে আপনি নিয়েন না, ইজি জিনিস, এত তো অ্যাগ্রেসিভ ভাবে কথা বলার কিছু নাই, তাই না। আচ্ছা, এই যে অ্যাগ্রেসিভ ভাবে এমন না যে আমি কথা বলতে পারি না, অ্যাগ্রেসিভ ভাবে সবাই কথা বলতে পারে, চিল্লা চিল্লি করা, হইচই করা, ঝগড়াঝাটি করা খুব সহজ ভাই, এরকম কাইজা সবাই করতে পারে, ঠিক আছে। কিন্তু আমি একটা ভদ্র মেয়ে, আমি একটা ভদ্র ফ্যামিলি বিলং করি, এর জন্য আমি সবসময় আমার ভদ্রতা বজায় রাখি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের সাইড থেকে ভদ্রতাটা বজায় রাখার জন্য, যদি না পারেন তাহলে আমাকে দেখার দরকার নেই। আচ্ছা, এই যে দেখেন খুবই সুন্দর, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার ফেরোজা কালারের মধ্যে আছে, এটা অ্যানাদার কালার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার ডার্ক কালার, একটু একটু ডিপ কালারের ভিতরে হবে। এটা 4 পিসের ড্রেস, আস্তর সালোয়ারের সাথে আছে। এইটা হচ্ছে গিয়ে আমি একটু আস্তরটার সাথে ধরি, তাহলে আপনারা কালারটা বুঝতে পারবেন। এই যে দেখেন
খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, পুরো ড্রেসটা কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এরকম করে এমব্রয়ডারি করা পাবেন। আর এটা একটু ম্যাট লুকের মধ্যে, আমি আগেই বলেছি এটা একটু ম্যাট লুকের মধ্যে, এই জন্য এটার মধ্যে ওরকম সিকোয়েন্স নাই, পার্লটার সেট করা আছে। খুবই সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর। হ্যাঁ, এই কালারটা দেখেন, এই কালারটা ভালো লাগে নাকি দেখেন, খুবই সুন্দর। হ্যাঁ, অর্গানজার ভিতরে 4 পিসের ড্রেস, অরিজিনাল ইন্ডিয়ান থ্রি ফেব্সের। আপু তুমি মন খারাপ করো না, আল্লাহ সব সময় তোমার সাহায্য করবে। সোনিয়া আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কেন এই পেজে এসেছেন? হ্যাঁ, সেটাই সেটাই। আচ্ছা, আর যারা নাকি এই যে মানে আউট অফ দ্য কনটেক্স কমেন্ট করবেন, তাদেরকে তো আমি বলেই দিলাম তাদের এখানে থাকার দরকার নেই। আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো শুধু শুধু আয়সা তো উল্টাপাল্টা খালি কথা বললেই হয় না, হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ড জেনে কথা বলতে হয়। আচ্ছা, যাই হোক, তারপরেও আমার সাইড থেকে আমি যতটুকু বলার বা যাদেরকে বলার আমি তাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। এই যে খুবই সুন্দর এমব্রয়ডারি করা আছে, পার্ল সেটিং করা আছে। 2023 সালে আমি প্রেগনেন্ট হয়ে গেছি হলো গিয়ে মার্চ এপ্রিল মাসে। তারপর আমি কিভাবে প্রোডাক্ট পারচেস করব? তারপরে কি আমার প্রোডাক্ট পারচেস করার কথা? আমার হচ্ছে গিয়ে 2024 সালের ঈদের মধ্যে, ঈদের কিছুদিন মানে রোজার কিছুদিন আগে আমার ডেলিভারি হয়েছে। আমি কিভাবে প্রোডাক্ট পারচেস করবো? তারপরে তো আন্দোলনই শুরু হয়ে গেল। তারপরে তো আমি নিজেই বললাম যে আমি আর ইন্ডিয়ান প্রোডাক্ট আর পারচেস করবো না। তখন আমার মাইন্ডও ছিল না ইন্ডিয়ান প্রোডাক্ট পারচেস করার, তো আমি পারচেস করি নেই, স্বাভাবিক। আর আমি এই যে যেই ড্রেস নিয়ে এত কোশ্চেন, 1200 টাকা ড্রেস, এটা তো আমি বলেছি যে এটা আমার ক্যাশ আউট অফারের ড্রেস। আমি বলেছি যে এটা আমার ক্যাশ আউট অফারের ড্রেস, এটা আমার ক্যাশ আউট অফারেরই ড্রেস। ক্যাশ আউট অফার এই কথাটার মানেটা কি? মানে হচ্ছে আমি ক্যাশ করে দিতেছি, সিম্পল জিনিস। আমার লাইভ দেখেন, এমন তো না আজকে হঠাৎ করে এসে আমি এই কথা বলতেছি। আমার লাইভ দেখেন, এই লাইভ আমি ক্যাশ আউট অফারের লাইভ আমার পড়া আছে, আমার পেজের মধ্যে আছে। এই যে দেখেন, এরকম এমব্রয়ডারি করা আছে, খুবই সুন্দর, ঠিক আছে? এই যে আমার দেশীয় কোনো কালেকশন এবার মনে হয় 1280 টাকায় সেল করিনি, লোয়েস্টও মনে হয় 1380 টাকা মানে আমাদের দেশীয় কালেকশন ছিল। দেশীয় কালেকশনেরও আমার এত কম প্রাইস নেই। এটা ক্যাশ আউট অফারের ক্যাশ আউট অফারের একটা ড্রেস, একটা ক্যাশ আউট অফারের ড্রেস। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর। হ্যাঁ, এখন শোরুমের ম্যানেজাররা তো এত কিছু বুঝায় বলতে পারে না। ওরা স্বাভাবিকভাবেই ওরা তো হচ্ছে গিয়ে শোরুমে থাকে, কোন প্রোডাক্ট আমি কি প্রাইসে কেন ছাড়লাম, কি কারণে ছাড়লাম, ওরা তো এত কিছু জানে না, বা ওরা এত কিছু তো এত সুন্দর করে এক্সপ্লেইন করতে পারে না, তাই না? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে অর্গানজা দোপাট্টার মধ্যে। হ্যাঁ, অর্গানজা দোপাট্টার মধ্যে এই সাইডটা কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে। পুরো দোপাট্টায় কিন্তু আপনি পার্ল সেটিং করা পাচ্ছেন, মিডলে ফুল পার্ল সেটিং করা পাচ্ছেন। প্রাইস হচ্ছে গিয়ে 3900। স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে। ওনার আঁচলে কিন্তু আপনার খুব সুন্দর করে ফ্রিল করা আছে। হ্যাঁ, ফ্রিলিংটা অনেক সুন্দর। স্টাইলিকো মানেই তো ইউনিক কালেকশন, বেস্ট কোয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস হচ্ছে গিয়ে 3900 টাকা। 3900 টাকায় স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, সাইমা আপু অন্যদের মতো রিয়াকশন দিচ্ছে না দেখে এখন কমেন্টসও করে যাচ্ছেন। আচ্ছা আপু, প্লিজ অন্য কোনো আপুর কথা এখানে বললেন না আপুরা, প্লিজ। সবাই নিজের জায়গায়, আমি কারো জায়গায় নাই, কেউ আমার জায়গায় নাই, সবাই নিজের জায়গায় নিজে ঠিক, ঠিক আছে? অন্য কোনো আপুর কথা এখানে বললেন না। এই যে দেখেন, এটা হচ্ছে খুবই ডার্ক একটা অ্যাশ কালারের ভিতরে। হ্যাঁ, খুবই ডার্ক একটা অ্যাশ কালারের ভিতরে। আমি যতবার নিয়েছি ততবারই বেস্ট কালেকশন পেয়েছি। সিদ্রাতুল মুনতাহা আপু, হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার সাইড থেকে তো আমি বললামই তো, আমি সোজা কথা বলেই দিলাম, আমি আসলেই কম প্রাইসে ড্রেস দিই, সেটার জন্য এখন আমি গালি খাচ্ছি। সোজা কথা, মানে কম প্রাইসের ড্রেসও দিচ্ছি আবার গালিও খাচ্ছি, বুঝছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। আমি আসলেই কম প্রাইসের ড্রেস দিই, এই জন্যই তো আমার মাত্র 2টা আউটলেট। আপনারা দেখেন না, আমার কথা বিশ্বাস না করলেও আমার যে সিচুয়েশন, আমার যে কাজের সিচুয়েশন দেখে আপনাদের বিশ্বাস হওয়ার কথা। হ্যাঁ, এই যে দেখেন, আমি জানি না আপনারা এরকম দেখছেন কিনা, হ্যাঁ, কোনো ইয়াতে। এই যে দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার যে ফোনটা আমি ইউজ করি না, এই যে এই ফোনটা, এই যে এই ফোনটা দেখেন, এই ফোনটার কি অবস্থা। আর এটা কত ব্যাকডেটেড ফোন, দেখছেন? আমি কত বছর ধরে লাইভ করি, আমার দরকার আছে এমন ভাঙ্গা ফোন ইউজ করার? আমি আসলেই কম প্রাইসে প্রোডাক্ট দিই, আমি অনেক কম প্রাইসে প্রোডাক্ট দিই। এর জন্যই আমাদের শুধুমাত্র 2টা আউটলেট, না হলে আমার এতদিনে অ্যাটলিস্ট 15-20টা আউটলেট থাকতো।
এই যে দেখেন খুবই সুন্দর, হ্যাঁ ডিপ অ্যাশ কালারের ভিতরে পুরোটা এরকম পার্ল সেটিং করা আছে। নিচের অ্যাক্সেসরিটা খুবই সুন্দর, নিচের অ্যাক্সেসরিটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার স্লিভসের পোর্শনটা। প্রাইস হচ্ছে কত? শুধুমাত্র ৩,৯০০ টাকায়। স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করতে হবে। অরিজিনাল থ্রি পেপসের পার্টি কালেকশন দেখাচ্ছে। আপনারা থ্রি পেপসের পার্টি কালেকশন কিন্তু অনেক করে চাচ্ছেন। হ্যাঁ, আর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, খুবই গর্জিয়াস একটা ড্রেস, কিন্তু বলা যায় যে মানে খুবই শর্টকাটের ভিতরে আছে। ড্রেস দেখেন যেমন এই সব এক্সেসরি এগুলো সব ড্রেসের মধ্যেই বসানো। সো এই টাইমের জন্য কিন্তু এই কালেকশনটা খুবই পারফেক্ট একটা কালেকশন হবে। হ্যাঁ, যদি মানে মনে করেন যে একটা সুন্দর একটা কিছু মানে শর্ট টাইমের ভিতরে নিতে চাচ্ছেন, অবশ্যই এটা নিয়ে নিতে পারেন। প্রাইস হচ্ছে কত? ৩,৯০০ টাকা। 4 পিসের ড্রেস, স্টিচ কালেকশন। হ্যাঁ, সরি, সেমি স্টিচ কালেকশন। East and West Stylico is best. Thank you so much, Apu. Thank you so much. আচ্ছা, এইটা দেখেন, এটা পিঙ্ক কালারের ভিতরে। হ্যাঁ, এটা হচ্ছে খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে। এটা আপনার পুরোটা এরকম করে পার্ল সেটিং করা আছে। নেকে কিন্তু নেক লাইনটা আপনি হচ্ছে কি ফিল করা পাচ্ছেন। হ্যাঁ, কারো ভালো কারো জন্য হয় না তোমার, জানি না আপু, দূরও বলতে পারি না। আচ্ছা, এই যে দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। আমার কাছে কিন্তু কালারগুলো খুবই ভালো লাগছে। আমার পরা কালারটাও অনেক সুন্দর। ঠিক আছে, আমার পরা কালারটাও খুবই সুন্দর, সোবার সুদিং এর মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি কিন্তু এটা দিয়ে ডাবল লেয়ার সারারা বানিয়েছি। দেখেছেন, ডাবল লেয়ার সারারা কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে এই কাপড় দিয়ে সুন্দর করে ডাবল লেয়ার সারারা হয়ে যাবে আপনার। বেশ ঘের হয়েছে, সুন্দর, ভালো লাগতেছে। ডাবল লেয়ার সারারা করাতে নিচের অ্যাক্সেসরিগুলো আরো অনেক সুন্দর ফুটেছে। সো আপনারা এটাকে ডাবল লেয়ার সারারা করতে পারেন, ভালো লাগবে দেখতে। আপু, খুব সুন্দর লাগছে তোমার ড্রেসটা। হ্যাঁ, ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসটা আসলেই অনেক সুন্দর। আজকে আমার আসলে অনেকগুলো লাইভে শিডিউল ছিল। আমি 3টা বাজেও লাইভে আসতে পারি নাই, কারণ হচ্ছে কি আমাকে শোরুম থেকে 3টা বাজেরই ঘটনা। ওই টাইম বারবার ফোন দিচ্ছিল, অনেক কিছু ওরা আমার কাছ থেকে চাচ্ছিল বা কমিউনিকেট করতে হতেছিল। এই জন্য আমি 3টা বা 3টার পরের যে লাইভগুলো, ওই লাইভগুলো কোনোটাই করতে পারিনি। ইফতারের পরের লাইভটা কোনোরকমভাবে করেছি। তো এই এখন আবার লাইভে আসলাম। ঠিক আছে, আজকে জাস্ট এই 2টা লাইভই হয়েছে, কিন্তু আজকে আমার মোটামুটি 6টা লাইভে শিডিউল ছিল। আচ্ছা, যাই হোক। সো এটা হচ্ছে গিয়ে পুরোটাই এমব্রয়ডারি করা আছে, পার্ল সেটিং করা আছে। খুবই সুন্দর একটা কালেকশন। যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এই যে নিচের এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে অ্যাক্সেসরি বসানো আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে গিয়ে স্লিভসটা। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে স্লিভসের মধ্যে খুব সুন্দর করে অ্যাক্সেসরি বসানো। প্রাইস হচ্ছে গিয়ে ৩,৯০০ টাকা। অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পেপসের কালেকশন। ঠিক আছে, অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পেপসের কালেকশন। তোমার পরাটা অনেক কিউট। হ্যাঁ, এই পুরো কালেকশনটাই অনেক কিউট। পুরো 4টা কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম। 4টার ভিতরে যেটা ভালো লাগে, কালার অপশন যেহেতু আছে, সো কেউ যদি আমার কালারটা মনে করেন যে এটা হচ্ছে গিয়ে লাইটের ভিতরে হয়ে যাচ্ছে, অবশ্যই ডার্কগুলোও দেখতে পারেন। দেখেন পিঙ্কটাও কিন্তু অনেক ভালো লাগছে। আচ্ছা, ওড়না কিন্তু অনেক বড়। হ্যাঁ, আমি ওড়না সুন্দর করে ধরতে পারছি না। ওড়না মোটামুটি বেশ বড় ওড়না, মানে স্ট্যান্ডার্ড সাইজ, যেটা আমি বলবো না অনেক বড়। নর্মালি পাকিস্তানি ড্রেসের ওড়না অনেক বড় হয়, মানে অনেক বড় হয়, সত্যি কথা যেটা। এটা অনেক বড় না, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যেই আছে, যেরকম হওয়া দরকার। ঠিক আছে, পাকিস্তানি ড্রেসের ওড়না এত বড় হয় যে আমার হাইট 5 ফিট 5 ইঞ্চ হওয়ার সত্ত্বেও আমি হচ্ছে গিয়ে ওড়না মেনটেন করতে পারি না। হ্যাঁ, এত বড় হয়। আপু, আপনি ভেঙে পড়বেন না, স্ট্রং থাকবেন, কিছু মানুষ এমনি। আচ্ছা, প্রাইস হচ্ছে ৩,৯০০ টাকা। ঠিক আছে, ৩,৯০০ টাকা আপু, ৩,৯০০ টাকা। মন খারাপ করো না। থ্যাংক ইউ সো মাচ।
আমি আসলে ভেবেছিলাম যে আমি মানুষ মনে হয় এতই ঝামেলা করবে যে আমি এই কালেকশনটা দেখাতে পারবো কিনা। যাক আলহামদুলিল্লাহ আপনাদের যারা আমার সাপোর্ট করেন তারা অনেক সুন্দর করে আমাকে হচ্ছে গিয়ে সাপোর্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে এতগুলো কথা আপনাদের উদ্দেশ্যেই বলা, ঠিক আছে, আপনাদের জন্যই শুধুমাত্র এতগুলো কথা বললাম। নাহলে আমি জানেন যে আমি আসলে লাইভে এসে ড্রেস দেখানো ছাড়া আমি আসলে অন্য কোনো কথা বলি না, বলতে পছন্দ করি না, কখনো বলিও নাই, ইন ফিউচারেও কখনো বলবো না। হ্যাঁ, তো এই আর আমি প্রোডাক্টের প্রাইস আসলেই কম দিই, আমি আসলেই আপনাদেরকে অনেক কমে ড্রেস দিই, এটা ট্রু। এটা আমি আসলে লাইভে আপনাদেরকে বলেই দিই যে আপু এটা অনেক কমে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেগুলোতে অনেক বড় ডিসকাউন্ট দেওয়া হয়, যেগুলো আমি বলি যে এগুলো প্রাইস কোনো কিছুর সাথে যাবে না, আপনি হিসাবই মিলাতে পারবেন না যে এই ড্রেস, কারণ এটা আমি লসে দিচ্ছি। যেমন ওই যে ওই কাতানটা, হ্যাঁ, সো ডোলা কাতান আমাদের ওইটা, তো ওইটা কিন্তু আমি বলেই দিই। আর ব্যাপারটা আসলেই এটা এমন না যে আমি মুখে থেকে বলতেছি এটা কিন্তু এটার মধ্যে আমার হাজার হাজার টাকা বেনিফিট আছে, না, ব্যাপারটা এটা না, ঠিক আছে। সো এটাই, এখন যদি ভালো লাগে নিতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। আমার পরা ড্রেসটার ফেব্রিক হচ্ছে গিয়ে অর্গানজা, আমার পরা ড্রেসটার ফেব্রিক হচ্ছে অর্গানজা। ঠিক আছে, আর কিছু? আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে চলে যাই, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। আজকে আর লাইভ হবে না, আজকে আর ক্যাশ আউট লাইভ হবে না। আমি ভাবছি আমি আর ক্যাশ আউট লাইভ করবো না, ঠিক আছে, আমার দরকার নেই। কারণ হচ্ছে একদিক দিয়ে কমে ড্রেস দিব, আবার আর একদিক দিয়ে মানুষের কথা শুনবো, কি দরকার। তো যাই হোক, আজকে আর তো ক্যাশ আউট লাইভ হইতেছেই না, সত্যি কথা যেটা। তো লেটস সি। সো ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকে। আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে, আমি যদি পারি আগামীকাল আপনাদের সাথে শোরুম থেকে লাইভ করে দেবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।